রোমান সাম্রাজ্যের পতনের কারণ ছিল একাধিক। লাগাতার গৃহযুদ্ধ রাজকোষ শূন্য করে দিয়েছিল। কিছু কিছু এলাকায় কর আদায় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। রাজস্বের এই ঘাটতি মেটাতে সরকার তার নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের কর বাড়িয়ে দেয়। এই অস্থিতিশীল পরিস্থিতিতে সামরিক খাতেও ব্যাপক ব্যয় বৃদ্ধি করতে হয়। ফলে এই বাড়তি করের চাপ এসে পড়ে দরিদ্র কৃষকদের উপর। তারা আগে থেকে কর দিতে হিমশিম খাচ্ছিল। ফলে তারা জমি ছেড়ে পালিয়ে যায়। একসময় বাণিজ্য পথগুলো অনিরাপদ হয়ে পড়ে। সাম্রাজ্য দক্ষ শ্রমিক ও বণিকদের চলাচল কমে যায়। এই সাম্রাজ্য এতটাই বিশাল ছিল যে একটি মাত্র রাজধানী থেকে তা শাসন করা অসম্ভব ছিল। সাম্রাজ্য জুড়ে যোগাযোগ ব্যবস্থা ছিল ধীর গতির। 285 থেকে 305 খ্রিস্টাব্দের মধ্যে সম্রাট ডায়োক্লেটিয়ান সাম্রাজ্যকে পূর্ব রোম ও পশ্চিম রোম সাম্রাজ্য নামে দুটি ভাগে ভাগ করেন, যা আর পরে কখনো একত্রিত হয়নি। পূর্ব রোম সাম্রাজ্য পশ্চিম থেকে শক্তিশালী ছিল এবং সম্পদশালীও ছিল। কনস্টান্টিনোপল ও আলেকজান্দ্রিয়ার মতো বাণিজ্য কেন্দ্রগুলো পূর্ব রোম সাম্রাজ্যে ছিল। তাছাড়া মিশরের মতো কৃষি ও খাদ্যে ভরপুর প্রদেশ ছিল পূর্ব রোম সাম্রাজ্যে। এই বিভাজনের ফলে পশ্চিম রোম সাম্রাজ্য অনেক দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। তাছাড়া পূর্ব রোম সাম্রাজ্য যখন নিজেদের অর্থনীতির দিকে মনোযোগ দেয়, তখন পশ্চিমে তারা সাহায্য দেওয়া কমিয়ে দেয়, যার ফলে পশ্চিম রোম সাম্রাজ্য দ্রুত পতন ঘটে। দর্শক, আমাদের চ্যানেলটি একটি তথ্য বিনোদন ভিত্তিক চ্যানেল। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।